আজকে যদি আপনাদের সবাইকে স্টেজ থেকে বলা হয় হ্যাপি মেরি ক্রিসমাস, কেমন লাগবে? আশা করি কারোরই ভালো লাগবে না, তাই না? আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো কালচার, সংস্কৃতি আর অপসংস্কৃতি, এই দুটো বিষয় একটু টাচ করতে চাইছি। সময় অনেক কম, জ্ঞানীগুণী বক্তব্য এখন রয়েছে, বাকি রয়েছে। এই কালচার আর অপকালচার আজকের ডেটে আমরা এত কিছু শুনছি, এত কিছু দেখছি, তারপরে কিন্তু আমাদের জীবনযাত্রা সেই অপসংস্কৃতির মধ্যে রয়েছে। আমি হলপ করে বলতে পারি, এখানে সবাই তো গার্জেন অলসো, মানে প্যারেন্টসও আছেন। আমরা আজকের দিনটা এই 25 ডিসেম্বর, এই ক্রিসমাস ডে, আমাদের বাচ্চাদেরকে কিন্তু কোনো না কোনো ভাবে জানিয়েছি বা তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করেছি, কোনো না কোনো ভাবে আমরা কিন্তু যুক্ত হয়েছি। যতক্ষণ না অপসংস্কৃতি, ডিজেনারেট কালচার বন্ধ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কালচার আমরা নিতে পারবো না। নিতে পারবো না মিন্স কি? মানে ধরুন আমি খুতবাও শুনছি, নামাজে পড়ছি, আবার স্ট্যাটাসে লাগাচ্ছি হ্যাপি ক্রিসমাস। এটা কোন ধরনের? আমি বর্তমানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেখানে আমি মোরাল অ্যান্ড মডার্ন কম্বাইন্ড এডুকেশন নিয়ে কাজ করছি। মোরাল বলতে ইসলামিকটাই বোঝায়, আর মডার্ন বলতে তো আপনাদের বোঝাতে হবে না। দেখা যাচ্ছে আজকের দিনে যখন সেই প্রতিষ্ঠান খোলা রয়েছে, তো আমাদের যারা টিচার ছিলেন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে আজকের আবার স্কুল খোলা। যারা স্টুডেন্ট এসছে তাদেরকে বলা হচ্ছে আজকের আবার স্কুল খোলা। আচ্ছা আপনারা বলুন তো, এই 25 ডিসেম্বর আমাদের মুসলিমদের সংস্কৃতির মধ্যে পড়ে না পড়ে না? পড়ে কি? পড়ে না। পড়ে কি? আপনারা বলুন না। তাহলে কি করে আমরা এই প্রশ্ন তুলি? আসলেই আমরা কিন্তু কালচারাল না, ইসলামিক কালচারাল না। আজকের 38 বছর ধরে এই প্রোগ্রাম চলছে, আমি এই প্রোগ্রামের ফসল বলতে পারেন। আমি এক সময় 90-এর দশক এখানে প্রতিযোগী ছিলাম, আজকে কুইজ মাস্টার হয়েছে। আমি 2015 সাল থেকে পরপর 3 বছর 3টে বই লিখেছি, ছোটি বই। সেই বইগুলো আজও খুব ভালোভাবেই কলেজ স্ট্রিট থেকে পাওয়া যায়। এ পর্যন্ত 50,000 বই তারা বিক্রি করেছে। সরি, 50,000 না, আমি বিতরণ করেছি আর ওরা বিক্রি হয়েছে, এই নিয়ে 50,000 তো হবে। আমি এটা বলতে চাইনি, আমি বোঝাতে চাইছি যে এই অনুষ্ঠানের আমি একটা ফসল। এই কালচারাল অনুষ্ঠান যদি না থাকে, যদি পাড়ায় পাড়ায় এরকম কালচারাল অনুষ্ঠান না তৈরি হয়, তাহলে যতই যা হোক এই অপসংস্কৃতি আমাদের যেভাবে গ্রাস করেছিল, আজও করছে, কালও করবে। এর সঙ্গে আরো বলতে চাই, এই যে কুইজ, এই কুইজ একটা সাংঘাতিক একটা জিনিস, খুব ভালো একটা এডুকেশনাল নলেজ গেইন টুল। খুব সহজেই, খুব কম সময়ে আমরা অনেক নলেজ গেইন করতে পারি। আর এই নলেজ কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়ায়। যত বেশি নলেজ ইসলামিক, তত বেশি আপনার কনফিডেন্স। আর এই কনফিডেন্স না থাকলে আমি আপনি কিন্তু অনেক জায়গায় পিছিয়ে পড়ব। আজকে অনেক জায়গায় দেখা যায় যে অনেক এডুকেটেড পারসন, জেনারেল এডুকেটেড, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কোনো ইসলামিক বিষয়ে কোনো প্রশ্ন, আচ্ছা বলো তো আল কোরআনে কটা সূরা আছে? হ্যাঁ করে তাকিয়ে থাকে। আচ্ছা বলো তো আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? হ্যাঁ করে তাকিয়ে থাকে। ন্যূনতম জ্ঞানটা আমাদের নেই। নেই কেন? আজকের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দিনিয়াতের যে বিভাগগুলো খোলা হয়েছে, তার জন্য অনেক কালচারাল হয়েছে আমরা। আমি আর একটা কথা বলতে চাই, এই কালচারাল হওয়ার সাথে সাথে অপকালচার গুলো কিন্তু থামাতে হবে। দুদিন আগে সন্তোষপুর স্টেশন থেকে যাচ্ছিলাম, ঠিক ওই মোড়টাই আপনি বর্তমান সিগন্যালে দেখতে পাবেন, বিয়ের গাড়ি যাওয়ার আগে অন্তত 10 মিনিট আপনাকে দাঁড়াতে হবে। কি হচ্ছে? ওখানটায় ওরা বম ফাটাচ্ছে।
এটা কি কালচার? এটা কি কালচার? অথচ ওই বড় গাড়ির পেছনের গাড়িতে কোন এক হাজি সাহেব আছে, হয়তো কোন এক আলেমও আছে, জানি না। অপকালচারকে কিন্তু থামাতে হবে। মনে পড়ে গেল যে ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, হয়তো আপনারা পড়ে থাকতে পারেন, হান্সের বাদ রক্ষা। কে কে পড়েছিল? আমি তো একটু হাত লাগাবে। হান্সের বাদ রক্ষা মানে হান্স একটা ছোট্ট ছেলে, ও যখন বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল, দেখলো যে বাঁধে একটা গর্ত হয়েছে। ও দেখছে যে জল আসছে, কোত্থেকে আসছে না, একটা গর্ত হয়ে গেছে। ও ভাবলো যদি আমি এখন নিজের এলাকায় গিয়ে বলতে চাই, এই গর্ত কিন্তু বড় হয়ে যাবে, আস্তে আস্তে একটা সময় বাঁধটা ভেঙে যাবে। ও কি করলো? ও নিজের হাতটাকে এরকম মুঠো করলো আর করে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে জলটা না এদিকে আসতে পারে। বুঝতে পারছি কেন গল্পটা বললাম? আজকে আমাদের বাঁধ কিন্তু পুরো ভেঙে গেছে। বাঁধ পুরো ভেঙে গেছে, নাহলে কি আমরা স্ট্যাটাসে লাগাই হ্যাপি মেরি ক্রিসমাস? নাহলে কি আমরা মনে মনে গিয়ে দমটা ফাটাই? আমাদের কিন্তু সেই বাঁধ ভেঙে গেছে, আমরা অপসংস্কৃতির গ্রাসে চলে এসেছি। তাই বারবার একই কথা বলবো, যেমন আমরা কালচারাল হব, তেমন আমরা অপসংস্কৃতি গুলো রুখবো, আমাদের বাচ্চাদের শেখাবো। ওটা আমাদের না, ওটা আমাদের সাথে যায় না। ওটা করলে গোনা হবে, শিরক হবে। ওটা আলেম সমাজ ভালো আপনাদের বলতে পারবে। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। দুটো কথা আবার, কালচার, সংস্কৃতি, অপসংস্কৃতি। যেমন আমরা কালচারাল হব, তেমন আমরা অপসংস্কৃতি গুলোকেও রুখে দাঁড়াবো। ঠিক আছে, এতটাই বললাম। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আপনার